আবার আশ্বিন এসেছে। ঘাসের বুকেতে শিশির নীর, দিনের নীল আকাশে শুভ্র মেঘের সারি, রাত্রির স্বচ্ছ গগনে নক্ষত্রপুঞ্জের সমাবেশ, শিউলির সৌরভে সুবাসিত আকাশ বাতাস, আকাশে বাতাসে আগমনীর সুমধুর সুর ঘোষণা করছে মর্তে আনন্দময়ীর শুভ আগমন বার্তা। মানব মনকে জানিয়ে দিচ্ছে মায়ের শুভাগমনের আর দেরি নেই। ইঙ্গিত দিচ্ছে তাকে যথাযথভাবে বরণ করবার জন্য প্রস্তুত হতে। মা আসবেন, কত শত লোকে কত আনন্দ অনুভব করছেন। মাকে দেখব, কত লোকে কত কর্ম ফেলে দেশ দেশান্তর হতে চলে আসছেন। মাকে প্রাণ ভরে পূজা করব। কত লোক কত প্রকারে দ্রব্যাদি দূর দূর দেশ হতে সংগ্রহ করে আনছেন। বর্ষা স্নাত ধরণীও যেন আজ স্নিগ্ধ শান্ত শ্যামলা রূপ ধারণ করে অপূর্ব রাগে রঞ্জিতা হয়ে বিবিধ দ্রব্য সম্ভারে সুসজ্জিত বরণডালা হস্তে প্রস্তুত হয়ে আছেন মাকে বরণ করবেন বলে। জগজ্জননী আমাদের দিন কুটিরে 3 দিন বিরাজ করবেন, প্রধানত কন্যা রূপে। পিতৃগৃহে কন্যা আসলে মায়ের যেমন আনন্দ হয়, বিশ্বজননীর প্রতিমায় বাংলার মায়েরা মা দুর্গাকে সেইভাবে বরণ করেন। এখানে বলা অপ্রাসঙ্গিক হবে না যে মা দুর্গাকে এইভাবে বরণ করে পুজো করবার রীতি বাঙালির একেবারে নিজস্ব। মা আসছেন, এই সংবাদে সন্তান হৃদয়ে আনন্দে আন্দোলিত। বৎসরান্তে মা আমাদের আবার দেখতে আসছেন। প্রিয়তম সন্তানদের নিকট স্নেহ ভরে ধেয়ে আসছেন। স্মরণ করলে আনন্দে হৃদয় ভরে যায়। মা আমাদের কত দয়াময়ী, কত স্নেহময়ী। প্রতি বছরই আমাদেরকে না দেখতে এসে থাকতে পারেন না। বেশি দিন ছেলেকে না দেখে কি থাকতে পারেন তিনি? বৎসরান্তে মাকে পেয়ে সন্তানদের যেমন আনন্দ, সন্তানদের কাছে পেয়ে মায়েরও আনন্দ তার কোনো অংশেই কম নয়। শরৎকালে শ্রী শ্রী দুর্গাদেবীর এই পূজা বঙ্গদেশে সর্বত্রই মহা সমারোহের সহিত উদযাপিত হয়ে থাকে। বস্তুত এই শারদীয়া দুর্গাপূজাকে বাঙালির জাতীয় উৎসব বললে অত্যুক্তি হয় না। তবে বাঙালির জাতীয় উৎসব রূপে পরিগণিত হলেও এই পূজা কেবলমাত্র বঙ্গদেশেই সীমাবদ্ধ নয়। আসমুদ্র হিমাচল ভারতবর্ষের সর্বত্রই কোনো না কোনোভাবে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ভারতের বিভিন্ন প্রদেশে জগন্মাতা দুর্গাদেবী বিভিন্ন নামে পূজিতা হয়ে থাকেন। তিনি কাশ্মীরে ও দাক্ষিণাত্যে অম্বা ও অম্বিকা, গুজরাটে হিঙ্গুলা ও রুদ্রাণী নামে, কন্যাকুব্জে কল্যাণী নামে, মিথিলায় উমা নামে এবং কুমারিকা প্রদেশে কন্যাকুমারী নামে পূজিতা হয়ে থাকেন। এই রূপে হিমাচল হতে কুমারিকা অন্তরীপ পর্যন্ত এবং দ্বারকা ও বেলুচিস্তানের হিংলাজ হতে পুরীতে জগন্নাথ ক্ষেত্র পর্যন্ত ভারতবর্ষের সর্বস্থানে শারদীয়া পূজা অথবা নবরাত্র নামে পূজা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। শারদীয়া দুর্গাপূজাকে বাঙালির জাতীয় উৎসব বলবার কারণ এই যে এই উৎসব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্ম নির্বিশেষে বাংলার সর্বস্তরের মানুষের জীবনে প্রভাব বিস্তার করে থাকে। জাতীয় উৎসব হিসাবে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল প্রেম ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করা। ধনী দরিদ্র, শত্রু মিত্র, এমনকি ধর্মে ধর্মে ভেদাভেদ ভুলিয়ে সকলকে আপন করে পাওয়ার একটা আকুতি প্রকাশ পায় এই উৎসবে। বাঙালি যেন এই সময় বিশ্ব মানবকে আপন করে নেয়, জয় করে নেয় সকল ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থের হানাহানিকে। এই ভাবের চরম প্রকাশ আমরা প্রত্যক্ষ দেখতে পাই বিজয়ার দিনে। সকল আসরিক প্রবৃত্তিকে জয় করে বিজয় ঘোষণার মধ্য দিয়ে মানুষ অহিংসা, প্রেম, ভ্রাতৃত্ববোধ প্রভৃতি দৈবী সম্পদ লাভ করে।
হিন্দুদের পূজা পার্বণ উৎসবাদি সর্ববিধ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই সব অনুষ্ঠানের মাধ্যমে মনকে অন্তর্মুখী, প্রকৃত আনন্দাভিমুখী করানো। এ কথা যদিও অনস্বীকার্য যে নিয়মিত ধ্যান ধারণাদি অভ্যাসের দ্বারা যারা তাদের মনকে অন্তর্মুখী করতে, প্রকৃত আনন্দাভিমুখী করতে সমর্থ হয়েছেন, তাদের জন্য এই সব উৎসব অনুষ্ঠানের অবশ্য প্রয়োজনীয়তা নেই। কিন্তু সর্বসাধারণের জন্য, বিশেষ করে যারা ধ্যান ধারণাদি সহায়ে মনকে অন্তর্মুখী করে প্রকৃত অনাবিল আনন্দের স্বাদ কখনো পাননি বা পাবার চেষ্টাও করেন না, তাদের জন্য এই সব উৎসব অনুষ্ঠানের বিশেষ প্রয়োজন আছে। 12 মাসে 13 পার্বণের মাধ্যমে দীর্ঘদিন ধরে মনে অনাবিল আনন্দের ছাপ পড়তে পড়তে জীবনের কোনো শুভ মুহূর্তে কারো অন্তরের দ্বার একবারের মতো ক্ষণকালের জন্য যদি উন্মুক্ত হয়, তাহলে ইহাই সেই ব্যক্তির জীবনকে পরিবর্তিত করে প্রকৃত আনন্দাভিমুখী করবার পক্ষে যথেষ্ট। আর এখানেই এই সব উৎসব অনুষ্ঠানের সার্থকতা। যেভাবেই হোক, প্রকৃত আনন্দানুভূতির ছাপ মনে একবার পড়তে পারলে তার স্মৃতি আজীবন স্থায়ী হয় এবং জীবনকেও তা সেইভাবে প্রভাবিত করে। অনেকের জীবনেই ইহা একটি উপলব্ধ সত্য। শারদীয়া মহাপূজা সমাগত। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত 5 দিন দুর্গোৎসব হয়ে থাকে। যদিও আর্দ্রা নক্ষত্র সংযুক্ত গৌণ চান্দ্র আশ্বিন মাসের কৃষ্ণাপক্ষের নবমী তিথি থেকেই শরৎকালীন দেবী পূজার সূচনা হয়। দেবী দুর্গার শুরু কোথায়? দেবীর ইতিহাস কি? সেই প্রাচীন যুগে দেবী এলো কোথা থেকে? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবী দুর্গার ঘটনা সবচেয়ে বিশদভাবে লেখা মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য, যাকে শ্রী শ্রী চণ্ডী বলা হয়। অন্য সব পুরাণে দেবীকে পাওয়া যায় অন্যভাবে। তবে দুর্গা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি দেবী প্রতিমা। তার 10 হাতে 10 রকম অস্ত্র, এক পা সিংহের পিঠে, এক পা অসুরের কাঁধে। তাকে ঘিরে থাকেন গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক। যারা সেকেলে কেতায় ঠাকুর বানান, তাদের ঠাকুরের পেছনে চালচিত্রে আরও নানা রকম ঠাকুর দেবতার ছবি থাকে। বর্তমানে যে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এই উৎসবকে অনেকে রামায়ণে বর্ণিত দুর্গা পূজার রূপ বলে মনে করেন। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের শরৎকালীন মহাপূজার বিশদ বিবরণ আছে, কিন্তু বাল্মীকি রামায়ণে এই পূজার কোনো উল্লেখ নেই। তাছাড়াও যেসব পুরাণে এই পূজার উল্লেখ আছে, সেসব পুরাণের মতেও দেবীর বোধন বা পূজা কোনোটি রামচন্দ্র নিজে করেননি, করেছিলেন ব্রহ্মা। দেবী ভাগবতে বোধনের কোনো উল্লেখ নেই। দেবর্ষি নারদের পৌরোহিত্যে রামচন্দ্র নবরাত্র ব্রতের উদযাপন করেছিলেন বলে উল্লেখ আছে। তবে ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণাবোধো দেব্যা স্বয়ি কৃতঃ পুরা। হে দেবী, রাবণ বধের উদ্দেশ্যে এবং রামচন্দ্রকে অনুগ্রহিত করবার জন্য পুরাকালে ব্রহ্মা তোমার বোধন করেছিলেন ইত্যাদি মন্ত্রে পূজায় ব্রহ্মার ব্রতী হওয়ার কথারই সমর্থন পাওয়া যায়। আবার কোনো কোনো মতে স্বয়ং রাবণ এই পূজায় পৌরোহিত্য করেছিলেন। সে যাই হোক, দেবীকে অসময়ে জাগিয়ে পূজা করতে হয়েছিল বলে এই বোধনকে অকাল বোধন এবং এই পূজাকে অকাল পূজা বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সুরথ সমাধি দুর্গতিনাশিনী দুর্গার পূজা করেছিলেন বসন্তকালে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, রাজা সুরথ চৈত্র মাসের শুক্লা অষ্টমী ও নবমী তিথিতে সর্বপ্রকার শাস্ত্রবিধি মতে দুর্গতিনাশিনী দুর্গাদেবীর অর্চনা করেছিলেন। তবে রামচন্দ্রের শরৎকালীন পূজা অকাল পূজা হলেও কালক্রমে এই পূজাই
বিশেষ প্রসিদ্ধি লাভ করে। দেবী ভাগবত ও কালিকা পুরাণে এই পূজার বিশদ বিবরণ পাওয়া যায়। লঙ্কার যুদ্ধে অসময়ে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলে রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা সকলে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং তাঁর মঙ্গল বিধানার্থে শান্তি সস্তায়নাদি করবেন ঠিক করলেন। এই বিষয়ে পরামর্শের জন্য শেষ পর্যন্ত তাঁরা পদ্মজনী ব্রহ্মার শরণাপন্ন হলেন। দেবতাদের কাছ থেকে সব শুনে ব্রহ্মা তাঁদের দুর্গতিনাশিনী দুর্গার পূজা করতে পরামর্শ দিলেন। বললেন, দেবীকে প্রসন্ন করা ছাড়া অন্য কোনো পথ নেই। একমাত্র তাঁর কৃপাতেই রামচন্দ্রের পক্ষে রাবণকে বধ করা সম্ভব। শুধু তাই নয়, রামচন্দ্রের মঙ্গল বিধানার্থ ব্রহ্মা স্বয়ং এই পূজায় ব্রতী হতেও সম্মত হলেন। ব্রহ্মার স্তবে দেবী জাগরিতা হলেন এবং তাঁর বালিকা মূর্তি ছেড়ে চণ্ডিকা মূর্তিতে ব্যক্ত হলেন। তখন ব্রহ্মা বললেন, যতদিন পর্যন্ত না রাবণ বধ হয় ততদিন আমরা তোমার অর্চনা করে যাব। আরও বললেন, আমরা যেভাবে বোধন করে তোমার অর্চনায় ব্রতী হয়েছি, যুগ যুগ ধরে যতকাল এই সৃষ্টি থাকবে মানুষ ততকাল তোমার অর্চনা করবে। তুমি কৃপা করে তোমার সর্বশক্তি দিয়ে রাবণ বধে রামচন্দ্রের সহায়ক হও। স্তবে তুষ্টা সত্যপ্রবুদ্ধা দেবী বললেন, সপ্তমী তিথিতে আমি রামচন্দ্রের দিব্য ধনুর্বাণে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হবে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড ছিন্ন হবে, আর সেই ছিন্ন মুণ্ড পুনর্যোজিত হলে নবমীতে রাবণ নিহত হবে। দশমীতে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করে বিজয় উৎসব করবেন। হলেও তাই, দেবীর অনুগ্রহে রামচন্দ্রের মহাবিপদ কেটে গেল বলে শারদীয়া অষ্টমীর নাম হলো মহাষ্টমী, আর সীতারূপী মহাসম্পদ লাভ হলো বলে শারদীয়া নবমীর নাম হলো মহানবমী। রামচন্দ্রের এই দুর্গোৎসব স্মরণ করেই আমাদেরও শারদীয়া মহাপূজা। আর্যরীতির সঙ্গে বাঙালির সৃজনশীলতা যুক্ত হয়ে দুর্গোৎসব বর্তমান রূপ ধারণ করেছে। আনন্দময়ী দুর্গতি নাশিনী মা দুর্গার আগমন বার্তায় বর্তমানে চরাচর আনন্দমুখর। আমরা দুর্গাপূজা বললেও আসলে এই পূজা মা দুর্গার একার নয়, সঙ্গে আরো অনেকেই পূজা পান। মা দুর্গা আসেন সবাইকে নিয়েই, ভালো মন্দ শত্রু মিত্র গাছ প্রাণী সঙ্গে নিয়েই। চালচিত্রে শিব আছেন তো পায়ের নিচে অসুর। হাসি কান্না সুজন দুর্জন পশু পক্ষী উদ্ভিদ সমাহারে আমাদের জীবন পথ চলাটাকেই যেন নির্দেশ করে এই মহাপূজা। বর্তমানকালে যে পরিবার সমন্বিতা দুর্গা পূজায় আমরা অভ্যস্ত, সেই পূজা কিন্তু আধুনিক রীতিতে হয়ে থাকে। এই পূজার প্রচলন করেন তাহিরপুরের জমিদার রাজা কংসনারায়ণ। কংসনারায়ণ তাহিরপুরে তাঁর সুবিস্তৃত জমিদারির উন্নতি বিধানের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেন। রাজসিকভাবে শুরু করেন দুর্গাপূজা। মুঘল সম্রাট আকবরের আমলে সম্ভবত 1582 সালে শরৎকালে প্রথম দুর্গাপুজো করেন তিনি। তান্ত্রিক রমেশ শাস্ত্রীর বিধানে প্রণীত হল শাস্ত্রানুমোদিত আধুনিক দুর্গোৎসব পদ্ধতি। পরিবার সমন্বিতা প্রতিমায় বাংলাদেশেই প্রবর্তিত হল প্রথম শারদীয় দুর্গোৎসব। রাজা কংসনারায়ণ প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপূজা করেছিলেন। কথিত আছে কংসনারায়ণ রাজস্ব যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ করতে চাইছিলেন। পণ্ডিতেরা বললেন, কলিযুগে অশ্বমেধ যজ্ঞ সম্ভব নয়। মার্কণ্ডেয় পুরাণে যে দেবী দুর্গার কথা উল্লেখ আছে তাঁর পূজা করুন, উহাই কলিযুগে অশ্বমেধ যজ্ঞের সমান ফলদায়ী। এভাবেই তিনি প্রথম দুর্গা পূজা আরম্ভ করেন। কংসনারায়ণের বহুকাল আগে থেকেই বঙ্গদেশে দুর্গাপূজার প্রচলন ছিল, তবে সে পূজার রীতি অথবা দেবী মূর্তির ধরন ছিল অন্যরকম।
কুষাণ যুগে প্রাপ্ত মূর্তিদের মধ্যে মাতৃমূর্তিকায় স্পষ্ট দেখা যায় দ্বিভুজা মা মহিষের পিঠে বসে তাকে বধ করছেন। গুপ্ত যুগের একাধিক পাঞ্জায় বা মাতৃকাশিলে মায়ের দশভুজা আয়ুধ হস্তা মূর্তি দেখতে পাওয়া যায়। পাল যুগে আমরা একাধিক এমন দেবী মূর্তি পাই যেখানে মা পূর্ণ অবয়বে অবস্থান করছেন। তাঁর 10 হাতে 10 অস্ত্র, তিনি সিংহারূঢ়া এবং মহিষাসুরকে বধ করছেন। কংসনারায়ণ বিপুল অর্থ ব্যয়ে বঙ্গদেশে যে দুর্গোৎসবের সূচনা করেছিলেন তা সমাজে কিংবদন্তি তৈরি করেছিল। কাজেই কংসনারায়ণ রীতি সমগ্র বঙ্গদেশে ছড়িয়ে পড়ে। এই রীতির প্রধান বৈশিষ্ট্য হল একচালার দুর্গা প্রতিমায় চালির উপরের দিকে দেবীর দুপাশে লক্ষ্মী ও সরস্বতী এবং নিচে গণেশ ও কার্তিকের অবস্থান। প্রতিমার পেছনে অর্ধচন্দ্রাকার চালচিত্রের ব্যবহার, যে চালিতে মূলত দশমহাবিদ্যা ও মহাদেবের অবস্থান। এই ধরনের চালিকে বাংলা চালি বলা হয়। প্রতিমার মুখের আদলে থাকে অভিনবত্ব। এই ধরনের মুখের আদলকে বলা হয় বাংলার মুখ। দেবী প্রতিমার বর্ণ গাঢ় হলুদ, অনেকটা অতসী ফুলের বর্ণের মতো। অথবা এও বলা যায় কাষ্ঠ দ্বারা অগ্নি প্রজ্বলন করলে অগ্নির যে বর্ণ হয় দেবীর গাত্রবর্ণ ঠিক সেই রকম। বেলুড় মঠের শারদীয়া দুর্গাপূজার ঐতিহ্যগত তাৎপর্য হল 1901 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ এই পূজা প্রথম প্রবর্তন করেন এবং পরমারাধ্যা শ্রী শ্রী মা শারদা দেবীও এই পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজির ইচ্ছানুসারে। শ্রী শ্রী মায়ের নামেই এই পূজার সংকল্প করা হয়। সন্ন্যাসীগণ সংকল্প করে কোনো বৈদিক ক্রিয়াকাণ্ড করবার অধিকারী নন। তাই যদিও ত্যাগ তপস্যায় তিনি সন্ন্যাসীরও শিরোমণি আদর্শ, তথাপি বাহ্য দৃষ্টিতে আদর্শ গৃহস্থাশ্রমী শ্রী শ্রী মার নামেই বেলুড় মঠের দুর্গাপূজার অনুষ্ঠিত হয়। বিষয়টি খুবই অভিনব এই কারণে যে শ্রী শ্রী মায়ের দেহত্যাগের এত বছর পরেও সেই একই ধারায় বেলুড় মঠের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। স্বামীজি যে শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলতেন, প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে সেই চিন্ময়ী মায়েরই অধিষ্ঠান হয়। স্বামীজি আগমনী গান বড়ই ভালোবাসতেন এবং নিজেও গাইতেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ স্বামীজির কণ্ঠে আগমনী গান শুনে সমাধিস্থ হয়েছিলেন। বেলুড় মঠেও স্বামীজি প্রায়ই একটি আগমনী গান গাইতেন তাঁর প্রিয় বিল্লবৃক্ষ তলে বসে। গানটি হল গিরি গণেশ আমার শুভকারী। বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার সূচনার বিষয়ে আরও একটি কাহিনী শোনা যায়। স্বামীজির প্রিয় গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, বেলুড় মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন। বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচার নিষ্ঠা সর্বদা প্রতিপালিত হয় না এবং ভক্ষ্যভোজ্যাদির বাজ বিচার নাই। প্রধানত এই বিষয় লইয়া নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানভিজ্ঞ হিন্দু নরনারী, হিন্দু নামধারী ইতর ভদ্র অনেকে তখন সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপের অযথা নিন্দাবাদ করিত। চলতি নৌকার আরোহীগণ বেলুড় মঠ দেখাইয়া নানা রূপ ঠাট্টা তামাশা করিতে, এমনকি সময় সময় অলিক অশ্লীল কুৎসা অবতারণা করিয়া নিষ্কলঙ্ক স্বামীজির অমল ধবল চরিত্র আলোচনাতেও কুণ্ঠিত হইত না। শিষ্যের মুখে এসব কথা শুনে স্বামীজি একটুও উত্তেজিত হতেন না, বরঞ্চ শিষ্যকে বোঝাতেন দেশে কোনো নূতন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে প্রাচীন পন্থাবলম্বীগণের অভ্যুত্থান প্রকৃতির নিয়ম। জগতে ধর্ম সংস্থাপক মাত্রকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। স্বামীজি কিন্তু সবসময়ই বলতেন, আমি শাস্ত্রমর্যাদা নষ্ট করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। I have come to fulfill and not to destroy.
সেই কারণেও তিনি দুর্গাপূজার পরবর্তী সময়ে লক্ষ্মী পূজা ও কালী পূজাও যথাবিধি অনুষ্ঠান করে নৈষ্ঠিক হিন্দুগণের বেলুড় মঠ সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করতে চেয়েছিলেন, এবং তা দূর হয়েও ছিল। আবার এও শোনা যায় স্বামীজি একবার নৌকো করে বেলুড় মঠে ফিরছেন। এমন সময় তার দর্শন হয় সাক্ষাৎ মা দশভুজা দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার উপর দিয়ে বেলুড় মঠের দিকে আসছেন। এই একই দর্শন স্বামী ব্রহ্মানন্দজিরও ঘটে। গুরুভ্রাতার মুখে এই বৃত্তান্ত শুনে স্বামীজি আরও উৎসাহিত হয়ে উঠেছিলেন, বলেছিলেন যে রূপে হোক এবার মঠে মহামায়ার পূজা করতেই হবে। তখন শারদীয়া পূজার আর মাত্র 3 সপ্তাহ বাকি। সেদিনই স্বামীজির নির্দেশে একজন সন্ন্যাসী গেলেন কলকাতায় কুমোরটুলিতে প্রতিমার বায়না করতে, আর একজন গেলেন বাগবাজারে শ্রীমা সারদা দেবীর কাছে বেলুড় মঠে দুর্গাপূজার অনুমতি আনতে। সৌভাগ্যক্রমে বায়না করতে দেরি হওয়া সত্ত্বেও কুমোরটুলি থেকে একটি মৃন্ময়ী প্রতিমাও পাওয়া গেল এবং বাগবাজারে চিন্ময়ী মায়ের অনুমতিও মিলল। এতে স্বামীজির আনন্দের সীমা নাই। স্বামীজি যথাবিধি দুর্গা পূজা করবার জন্য স্মৃতিকার রঘুনন্দনের একখানি অষ্টাবিংশতি তত্ত্বও সংগ্রহ করেন। পুস্তকটি আদ্যোপান্ত পাঠ করে স্বামীজি বললেন, রঘুনন্দন বলেছেন, নবম্যাম পূজায়েত দেবী কৃত্বা রুধিরকর্তমম। মার ইচ্ছা হয়তো তাও করব। এই প্রসঙ্গে আর একবার বলেছিলেন, মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে তিনি প্রসন্না হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে, নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। এরপর বেলুড় মঠে সেই প্রথম শারদীয়া দুর্গা পূজা মহাসমারোহেই অনুষ্ঠিত হয়েছিল। যথাসময়ে প্রতিমা এসেছিল কুমোরটুলি থেকে। স্বামী ব্রহ্মানন্দজির উপর ভার পড়েছিল পূজার সব রকম উপকরণ সংগ্রহের। পূজকের আসনে বসেছিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল। তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয়। ষষ্ঠীর দিন থেকে বেলুড় মঠে আনন্দ আর ধরে না। বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী মা বেলুড় মঠের পাশেই একটি ভাড়াটে বাড়িতে এসে বাস করেছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের গৃহী ভক্তগণ তো নিমন্ত্রিত হয়েই ছিলেন। এছাড়া বেলুড়, বালি ও উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শোনা যায় এরপর থেকেই গোঁড়া হিন্দুদের বেলুড় মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে। তবে শ্রী শ্রী মায়ের একান্ত অনিচ্ছা বলে বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। বেলুড় মঠের সেই প্রথম দুর্গাপূজার একজন প্রত্যক্ষদর্শী হিসাবে স্বামীজির এই গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লেখেন, মহাসমারোহে দিনত্রয়ব্যাপী মহোৎসব কল্লোলে মঠ মুখরিত হইল। নহবতের সুললিত তান তরঙ্গ গঙ্গার পরপারে প্রতিধ্বনিত হইতে লাগিল। ঢাক ঢোলের রুদ্রতালে কলনাদিনী ভাগীরথী নৃত্য করিতে লাগিল। দিয়তাম নিয়তাং ভুজ্যতাম কথা ব্যতীত মঠস্থ সন্ন্যাসীগণের মুখে ওই 3 দিন আর কোনো কথা শুনিতে পাওয়া যায় নাই। যে পূজায় সাক্ষাৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানী উপস্থিত, যাহা স্বামীজির সংকল্পিত দেহধারী দেবসদৃশ্য মহাপুরুষগণ যাহার কার্য সম্পাদক, সে পূজা যে অচ্ছিদ্র হইবে তাহাতে আর বৈচিত্র্য কি? দিনত্রয়ব্যাপী পূজা নির্বিঘ্নে সম্পন্ন হইল। গরিব দুঃখীর ভোজন তৃপ্তি সূচক কলরবে মঠ 3 দিন পরিপূর্ণ হইল।